দুইজন ফেরেশতা আসবেন, এসে তাকে প্রশ্ন করবেন, তাকে ফায়াজলিসানি, তাকে উঠিয়ে বসাবেন, এভাবে খুব আদরের সহিত বিনয়ের সাথে তাকে ধরে ধরে একেবারে তাকে সোজা করবেন, বসাবেন। বসানোর পর তখন তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন ব্যক্তি বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কি আল্লাহ। এখানে অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো আরবি পারি না, আরবি জানি না, আরবি প্রশ্নই তো আমরা বুঝি না। মার রব্বুকা অর্থ কি? তোমার রব কে? মান মানে কে, রব্বুকা তোমার রব কে? মুমিন বান্দা হলে আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি তার কি হবে, জবান থেকে আরবি উচ্চারিত হয়ে যাবে। তখন মার রব্বুকা প্রশ্ন করার পর জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, ফায়াকুলান ওমা দীনুকা, তোমার দিন কি? তখন মুমিন ব্যক্তি বলবে, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবেন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন মুমিন ব্যক্তি বলবেন, হুয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। তখন হাদিসের মধ্যে বলা আছে যে এই মুমিন ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তি আসবে যার চেহারা খুব সৌন্দর্য, একেবারেই ফকফকে সাদা একজন ব্যক্তি আসবে। আয়েশা বলবেন যে তোমার জন্য কল্যাণ কামনা হোক, আজকের এই দিন তুমি যে কবরে আসো, এটা সেই দিনের ওয়াদা যা আল্লাহ তাআলা তোমাদের সাথে কি করেছিলেন ওয়াদাটা। আল্লাহ বলেছেন যদি ভালো কাজ করো তাহলে এখানে আয়েশা কি পারবা, শান্তি পাই। তখন মুমিন ব্যক্তি বলবেন, ভাই তুমি কে? জিজ্ঞাসা করবেন, তুমি কে? বলবে সে, আমি হচ্ছে তোমার সেই নেক আমল, আমি তোমার সেই নেক আমল যা তুমি কি দুনিয়ার মধ্যে করেছিলে। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا وهاديا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله مولانا العظيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم حبيب خدا اشراف انبیاء کی عرش مجید شبود متقى صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم দেখা দিয়ে ইলাহি ओ मक्का की से शहर ही जिसके अंदर तेरा घर बैतुल्लाही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि محمد صلى الله عليه وسلم देखा दे इलाही ओ मदीना की से बस्ती है कि जिसमें रात दिन तेरा रहमत बरसती है सल्लल्लाहु وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ যে আমাদেরকে ভালোবেসেছেন মহব্বত করেছেন। আমাদের মতো অনেক ভাইয়েরা এরকম আছেন মসজিদে আসার দূরের কথা নামাজও পড়ার ইচ্ছা নাই। আল্লাহ যে আমাদেরকে বাছাই করে যাচাই করে ভালোবেসেছেন সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা জিনিসই তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন ইয়াবলুয়াকুম এটা পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর সুন্দর আমল করে। আমরা কত রাত কাটাই, কত দিন কাটাই, এমন অনেক রাত্র আছে
যে রাত্র অনেক অশান্তি থাকে, আবার কিছু রাত আছে, কিছু দিন আছে অনেক আনন্দময়। যেরকম যুবক যখন বিয়ে করে তার বাসর রাতের প্রথম রাত্র অনেক আনন্দময় হয় কি হয় না? তার বাসর রাতটা অনেক আনন্দময় হয়, সুখের হয়। কিন্তু আসল দিন, আসল রাত, সেই রাত বা সেই দিন, যে দিনটা কবরে প্রথম রাখা হয়। আমি আপনাদের সামনে আজকে আলোচ্য বিষয় হচ্ছে কবরের প্রথম রাত। কবরে মানুষ প্রথম রাত্রিতে কি করে, এদের সাথে কি আচরণ করা হয়, কি ব্যবহার করা হয়, কবরে কাদেরকে প্রশ্ন করা হবে এবং কাদেরকে প্রশ্ন করা হবে না। আমরা জানি সকলকেই প্রশ্ন করা হবে, কিন্তু কোরআন ও হাদিস থেকে যদি আমরা রিসার্চ করি, পড়াশোনা করি, তাহলে দেখা যায় কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন না। বলা হয়েছে ফিতনাতুল কবর, কবরের ফিতনা থেকে তারা মুক্ত থাকবে। এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করাবেন না। এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা সেই কথাগুলো মনের প্রাণে সেগুলো আমরা বিশ্বাস করে আমলের নিয়তে আমরা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মানুষের জীবন পাঁচটা স্তরে, মানুষের জীবন পাঁচটা স্তর আছে। এক নম্বর স্তর মারহালাতুল আদম, অস্তিত্বহীনতার স্তর একটা। মানুষ এক সময় কোনো কিছুই ছিল না। আমরা কেউই এক সময় কোনো কিছুই ছিলাম না, আমরা এখন আছি, ঠিক না কথাটা? সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের মধ্যে কি এমন জীবন, এমন সময় অতিবাহিত হয় নাই যা সে এক সময় কোনো কিছুই ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এমন একটা সময় কি তাদের মধ্যে অতিবাহিত হয় নাই? আল্লাহ তাআলা সূরাতুল দাহরে এই কথা ঘোষণা করেছেন। এক সময় মানুষ কোনো কিছুই ছিল না, এখন দুনিয়াতে আছেন, আবার চলে যাবে। এটা হচ্ছে মানুষের প্রথম ধাপ, প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে মানুষের মারহালাতুল হামল, মাতৃগর্ভে তার অবস্থান। মাতৃগর্ভে সে ধারণ করে, মাতৃর গর্ভে, মার পেটে সে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। দ্বিতীয় স্তর আল্লাহ বলেন, খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে সৃষ্টির পর আবার সৃষ্টি করেছি, এক অন্ধকারের পর আরেক অন্ধকার থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো মানুষ মায়ের গর্ভে ধারণ মাধ্যমে দুনিয়াতে আসে। এটা হচ্ছে মানুষের দ্বিতীয় স্তর। প্রথম হচ্ছে অস্তিত্বহীনতার স্তর, দ্বিতীয় হচ্ছে মায়ের গর্ভের একটা স্তর, তৃতীয় স্তর হচ্ছে মারহালাতুদ দুনিয়া, দুনিয়ার স্তর, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন যাপন। মানুষ যখন মায়ের গর্ভ থেকে ধারণ করে ভূমিষ্ঠ হয়, তখন সে দুনিয়ার মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে সে চলাফেরা করে, তার জীবন হায়াত পেয়ে যায়। 60 বছর 70 বছর সে হায়াত পায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবন দিয়েছি, আবার মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, এদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা,
এদের মধ্যে সবচাইতে বেশি কে উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে, আমি সেটা জানার জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি, দুনিয়ার মধ্যে জিন্দেগি দিয়েছি। তাহলে 3 নম্বর স্তর হচ্ছে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত, মানুষের 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর হচ্ছে মারহালাতুল বারজাখ। বারজাখ এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কবর। মানুষের মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর থেকে তার কবরের জিন্দেগিটা এবং কি কিয়ামত ওঠার আগ পর্যন্ত যে সময়টা চলে যায়, এটাকে বলা হয় মারহালাতুল বারজাখ। আল্লাহ তাআলা সেখানে যদি মুমিন বান্দা হয় ভালো থাকে, যদি পাপিষ্ঠ বান্দা হয় কবরে তার আযাব শুরু হয়ে যায়। এই হচ্ছে 4 নম্বর স্তর। 5 নম্বর স্তর হচ্ছে মারহালাতুল আখিরা, আখিরাতের স্তর। আল্লাহ তাআলা যখন কিয়ামত সংঘটিত করবেন, কিয়ামত কায়েম করবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ফয়সালা করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জাহান্নামে যাও, আরেক দল জান্নাতে যাও। আল্লাহ তাআলা এভাবে পার্থক্য করে দিবেন। এভাবে মানুষেরকে আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, অনন্তকাল, যার কোনো শেষ সীমানা নাই। আল্লাহ তাআলা এই কালকে চিরস্থায়ী কাল বলে তিনি ঘোষণা করেছে। তাহলে মানুষের স্তর হায়াত এটা 5 ধরনের। 1 নম্বর বললাম মারহালাতুল আদম, মারহালাতুল হামাল, মারহালাতুল বারজাখ, মারহালাতুদ দুনিয়া, আরেকটা হচ্ছে মারহালাতুল আখিরা। এই জিন্দেগি আমাদের। এক সময় ছিলাম না, আবার মায়ের পেটে আসছি, মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, আবার মৃত্যুবরণ করব, কবরে থাকব। কবরের জিন্দেগি শেষ হওয়ার পর কিয়ামত কায়েম হবে। কিয়ামতের পর আমাদের ফয়সালা হবে হয়তো জান্নাত, হয়তোবা জাহান্নাম। কবর কাকে বলে, বরজখ কাকে বলে? ইসলামী শরীয়তে পরিভাষায় যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো তার আখিরাত শুরু হয় না, আখিরাতটা ফয়সালা হয় কিয়ামতের পরে ফয়সালা হবে। এই যে একটা সময় তার লম্বা হায়াত, লম্বা সময় সে কবরে থাকে, এটাকে বলা হয় বারজাখ। আল্লাহ তাআলা কোরআনে সেটা ঘোষণা করেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের সামনে বারযাখ রয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। ইলা ইয়াউমি ইউবআসুন, যখন তারা আবার পুনরায় উত্থিত হবে, পুনরায় আবার জীবিত হবে, ওই জীবিত হওয়ার আগ পর্যন্ত এদের সামনে রয়েছে বারজাখ, বারজাখের জিন্দেগি। তাহলে কবরের জিন্দেগিটা কি বলা হয়? বারজাখের জিন্দেগি বলা হয়। আমার আলোচ্য বিষয় ছিল কবরের প্রথম রাত কি হবে। লম্বা হাদিস আরবি বলে ব্যাখ্যা করে সেটা শেষ করা যাবে না, সময় অনেক কম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাল আবদুল মুমিনু ইযা ইনকিতাআদ দুনিয়া ইলা ইকবালিল আখিরা, যখন মানুষ দুনিয়ার জিন্দেগি হায়াত শেষ করে আখিরাতের জিন্দেগির দিকে সে তার পা সন্ধিক্ষণে পারায়, যখন আখিরাতের প্রতি সে অগ্রসর হয়, অর্থাৎ মৃত্যুর সময় চলে আসে, একেবারে মুমূর্ষু অবস্থায় তার মৃত্যু চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা মালাকাতুন মিনাস সামাই ওয়াজুহুহুম আবিয়াদু, যখন এই মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, আসমান থেকে কিছু ফেরেশতা আসে, যে ফেরেশতাদের মুখগুলো একেবারে সাদা হয়ে থাকে। উজুহুহুমুল আবিয়াদ, এদের চেহারাগুলো একেবারে সুন্দর সাদা রকমের হয়ে থাকে। রাসূল বলেন, কাআন্নাহুমুল আশ-শামস
যেন তাদের চেহারাটা একেবারে সূর্যের মতো। সুবহানাল্লাহ। রাসূল বলেন তখন তারা ওয়া মাআহুম কাফনুন মিন কুফুনিল জান্নাহ ওয়া হুনুতুন মিন হুনুতিল জান্নাহ, ওই সমস্ত ফেরেশতারা তারা জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে আসে। তা কি নিয়ে আসে ভাই? কাফনের কাপড়, তারা কাপড় নিয়ে আসে। ও কুনুতুম মিন কুনুদিল জান্নাহ, জান্নাত থেকে তারা সুগন্ধ নিয়ে আসে, সাথে করে তারা সুগন্ধ নিয়ে আসে। যখন মুমিন বান্দা ইন্তেকাল করেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করেন। এর আগে কথা বলা হয়েছে যে হাদিসের মধ্যে যেই ওই সমস্ত ফেরেশতারা তারা ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে। কিরকম ফেরেশতা? যে মুমূর্ষু ব্যক্তির দৃষ্টিসীমা যতটুকু যায়, তার দৃষ্টি আমরা যখন খালি ময়দানে আমরা তাকাই অনেক দূর আমরা দেখি না, অনেক দূর দেখি। যে ফেরেশতারা অনেক ফেরেশতা আসে যে মৃত ব্যক্তির মুমূর্ষু ব্যক্তির দৃষ্টিসীমা পর্যন্ত ফেরেশতারা তার পাশে বসে থাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ফেরেশতা তার পাশে বসে থাকে, সে অনেক ফেরেশতা দেখতে পায়। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি চলে আসেন। আজরাইল আলাইহিস সালাম তিনি আসমান থেকে অবতরণ করেন, এসে ওই মুর্দার ব্যক্তির মাথার নিকট তিনি বসেন। বসে তিনি একথা ঘোষণা করেন, ওই পবিত্র রূহ তুমি আল্লাহর মাগফিরাত এবং সন্তুষ্টির প্রতি তুমি বের হয়ে যাও। উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিন, তুমি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং মাগফিরাতের প্রতি তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কথা বলতে থাকে। তখন রূহটা কিভাবে বের হয়? হাদিসের মধ্যে আছে, কিছুক্ষণ আগে মুতালা করে আসলাম, যে ওই রূহটা মুমিন ব্যক্তির রূহটা কিভাবে বের হয়। যে কলস কিংবা মটকা যে আছে, আমরা আগেকার দেখেছি মটকা কিংবা কলস থেকে যখন পানি ঢালা হয় আস্তে আস্তে করে কি হয়? পানিটা বের হয়। ঠিক এরকম ভাবে মুমিন ব্যক্তিটার রূহ এভাবে আস্তে আস্তে বের হয়ে থাকে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বের হয়, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, আস্তে আস্তে করে বের হয়। রাবি বলেন, বর্ণনাকারী বলতেছেন যে তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই রূহটাকে তার হাতে নেন। তার হাতে এতটুকু সময় তার হাতে রাখে, তার দৃষ্টিসীমা এই পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পূর্বেই ওই জান্নাত থেকে আনা, জান্নাত থেকে নিয়ে আসা যে কাফনের কাপড় আর সুগন্ধের মধ্যে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিটার রূহটা সেখানে রেখে দেওয়া হয়। তখন সমস্ত ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা এবং হযরত আজরাইল উনি তখন তারা আসমানের দিকে ছুটতে থাকে। তারা সেখান থেকে চলে যান। যখনই রওনা হয়, এই রওনা হওয়ার পথে পথে অন্যান্য ফেরেশতারা তারা জিজ্ঞাসা করে, ও ফেরেশতাগণ, এই রূহটা কার? তোমরা যে কবজ করে নিয়ে আসলা, এই রূহটা কার? এটা তখন ফেরেশতারা উত্তর দেয়, এটা হচ্ছে অমুক ছেলের, অমুক ব্যক্তির অমুক ছেলে, অমুক ব্যক্তির অমুক ছেলে। এটা হাদিসের কথা আমি বলতেছি সবগুলা, যে দুনিয়ার মধ্যে তাকে সবচেয়ে সুন্দর যে নামে ডাকা হতো, ওই সুন্দর নামে ডেকে ডেকে বলে যে অমুক ব্যক্তির রূহ এটা। খুব আনন্দের সহিত তারা একথা বলতে থাকে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা এই রূহটাকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। আমরা যে আসমান দেখি, এই আসমানে যখন নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা প্রথম আসমানের দরজাকে নক করে, যে দরজাটা খুলেন, অনুমতি চাওয়া হয়। তখন এই রূহের জন্য, এই মুমিন ব্যক্তির রূহটার জন্য প্রথম আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন খুলে দেওয়া হয়, এই প্রথম আসমানে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা এই রূহের জন্য
দ্বিতীয় আসমান পর্যন্ত অভ্যর্থনা দিয়ে দিয়ে মারহাবান বিকুম বলতে বলতে দ্বিতীয় আসমানে পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার দ্বিতীয় আসমানে দরজাকে খোলার জন্য অনুমতি চাওয়া হয়। আবার অনুমতি চাওয়া হলে দরজা খুলে দেওয়া হয় এই মুমিন ব্যক্তির রূহের জন্য। সুবহানাল্লাহ। যখন দরজাকে খুলে দেওয়া হয় দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার তাকে অভ্যর্থনা মারহাবান বিকুম এভাবে অভ্যর্থনা দিয়ে দিয়ে তৃতীয় আসমানে তাকে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এভাবে করতে 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 সপ্তম আকাশ পর্যন্ত এই রূহটাকে অভ্যর্থনার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। যখন এই রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ বলেন, এই বান্দাটা আমার মুখলিস বান্দা, এটা আমার প্রিয় বান্দা, এটা আমার প্রিয় বান্দা, তোমরা এই রূহটাকে দুনিয়াতে প্রেরণ করে দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও, এটাকে তার শরীরে আবার এই রূহটাকে তুমি দিয়ে দাও, কারণ আমি এই মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে ফিরিয়ে দেব, আবার কিয়ামতের দিন এই মাটি থেকে আমি কি করব? উত্তোলিত করব। আমরা যে কবরে গিয়ে পড়ি না, যখন মাটিতে কি পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তাকে আমি কি করব? ফিরিয়ে দেব, আবার কিয়ামতের দিন তারাতান উখরা, দ্বিতীয়বার আবার মাটি থেকে আমি তাকে উত্থিত করব। আল্লাহ বলেন, যাও তাকে আবার ফিরিয়ে নিয়ে দাও। ফেরেশতারা আবার যত্ন সহকারে তার রূহটাকে কবরে নিয়ে আসবে। আপনাদের মনে আছে কিনা, আমি আলোচ্য বিষয় হচ্ছে আমার কবরের প্রথম রাত্রিতে কি হবে, লম্বা হাদিসটা আমি বর্ণনা করতেছি। যখন আবার তাকে রূহটা কবরে নিয়ে আসবে, হাদিসের ভাষ্য বলতেছি যে তার কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত একেবারে প্রশস্ত হয়ে যাবে। ওই মুর্দার ব্যক্তি তার দৃষ্টি সীমা যতটুকু যায় সেই পরিমাণ তার কবরটা একেবারে প্রশস্ত হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই মুমিন বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মুমিন ব্যক্তিকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মুমিন ব্যক্তিকে তোমরা তার কবর থেকে একটা দরজা করে জান্নাতের দরজা সমূহের মধ্যে তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সেই তার কবর থেকে জান্নাতের অনেক কিছু নিয়ামত সে দেখতে পাবেন কিয়ামত পর্যন্ত। তখন ফায়ুনাদিল মুনাদি ফিস সামা, যে আল্লাহ তাআলা, রাসূল বলেন যে তখন আসমান থেকে একজন ঘোষণাকারী সে ঘোষণা করবেন যে এই মুমিন বান্দার সাথে তোমরা ভালো ব্যবহার করো। ফায়াতিয়ানি ফায়াকুলান, তখন দুইজন ব্যক্তি আসবে, দুইজন ফেরেশতা আসবেন, এসে তাকে প্রশ্ন করবেন, তাকে ফায়াজলিসানি, তাকে উঠিয়ে বসাবেন, এভাবে খুব আদরের সহিত বিনয়ের সাথে তাকে ধরে ধরে একেবারে তাকে সোজা করবেন, বসাবেন। বসানোর পর তখন তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন ব্যক্তি বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কি? আল্লাহ। এখানে অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো আরবি পারি না, আরবি জানি না, আরবি প্রশ্নই তো আমরা বুঝি না। মার রব্বুকা অর্থ কি? তোমার রব কে? মান মানে কে, রব্বুকা তোমার রব কে? মুমিন বান্দা হলে আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি তার কি হবে, জবান থেকে আরবি উচ্চারিত হয়ে যাবে। মুমিন ব্যক্তি হলে তখন মার রব্বুকা প্রশ্ন করার পর জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, ফায়াকুলান ওমা দীনুকা, তোমার দিন কি? তখন মুমিন ব্যক্তি বলবে, দীন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবেন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে
যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন মুমিন ব্যক্তি বলবেন, হুয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। তখন হাদিসের মধ্যে বলা আছে যে এই মুমিন ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তি আসবে যার চেহারা খুব সৌন্দর্য, একেবারেই ফকফকে সাদা একজন ব্যক্তি আসবে। আয়েশা বলবেন যে তোমার জন্য কল্যাণ কামনা হোক, আজকের এই দিন তুমি যে কবরে আসো, এটা সেই দিনের ওয়াদা যা আল্লাহ তাআলা তোমাদের সাথে কি করেছিলেন ওয়াদাটা। আল্লাহ বলেছেন যদি ভালো কাজ করো তাহলে এখানে আয়েশা কি করবা, শান্তি পাইবে। তখন মুমিন ব্যক্তি বলবেন, ভাই তুমি কে? জিজ্ঞাসা করবেন তুমি কে? বলবে সে আমি হচ্ছে তোমার সেই নেক আমল, আমি তোমার সেই নেক আমল যা তুমি কি দুনিয়ার মধ্যে করেছিলে। এভাবে মুমিন ব্যক্তির জিন্দেগিটা এভাবে কি হবে, তার কবরের প্রথম দিন প্রথম রাত্র এভাবে শেষ হবে। হাদিসের পরক্ষণে আবার লম্বা হাদিস, যখন পাপাচার ব্যক্তি যখন তার দুনিয়ার প্রান্ত শেষ করে আখিরাতের পা তার সন্ধিক্ষণে শুরু হয়ে যায়, আখিরাত যখন তার শুরু হয়ে যায়, আসমান থেকে, আল্লাহর আসমান থেকে হাদিসের মধ্যে শব্দটা এভাবে আসছে যে আসওয়াদ, একেবারে কালো বিশ্রী কুশ্রী চেহারা সম্পূর্ণ কিছু ফেরেশতা আসবে, এসে তার পাশে বসবে। বসার পর তখন আজরাইল ফেরেশতা তিনি চলে আসবে। আসার পর তিনি যে ঘোষণা দিবেন, কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন, যে হে আল্লাহর ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, এ খাবিস নফস, খাবিস রূহ, তুই বের হয়ে যা, আল্লাহ তাআলার গজব এবং গুসার প্রতি তুই বের হয়ে যা। নাউজুবিল্লাহ। এই তখন থেকে সে বুঝতে পারবে, আহারে আমার আগামী জিন্দেগি, আমার আগাম যে জান্নাতের কথা ছিল কিংবা আমার আখিরাতের কথা ছিল, হয়তোবা এখান থেকে আমার কি হয়ে গেল, শাস্তি শুরু হয়ে গেল। সে ধমক, আজরাইলের সেই ধমক শুনে সে তার সুর পাল্টে যাবে, হয়তোবা আমার এখান থেকে আযাব শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে খাবিস নফস, তুই বের হয়ে যা আল্লাহ তাআলার গজব এবং গুসার প্রতি, তোর প্রতি আল্লাহর গজব এবং তোর প্রতি আল্লাহ তাআলার গুসা। এভাবে সে হযরত আজরাইল আলাইহিস সালাম এভাবে ঘোষণা করবে। তখন তার রূহটা কিভাবে বের করবে? ওই আজরাইল ফেরেশতা, জিবরিল আমিন আজরাইল ফেরেশতা, উনি তার উপর চড়াও হবেন, মুর্দার ব্যক্তির উপর চড়াও হবে, খুব টেনে হিচড়ে তার রূহটা বের করবে। হাদিসের মধ্যে কথা আছে যে নুফুসুন, এমন একটা মোটা কাপড় নিয়ে আসবে আর দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে জান্নাত থেকে, জাহান্নাম থেকে, একেবারে ওই দুর্গন্ধময় কাপড়ের উপর তার রূহটা রেখে দেওয়া হবে। রেখে দিয়ে অল্প সময়ের মধ্যে তাকে নিয়ে, এই রূহটা নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। যখন প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানে যাওয়ার পর অনুমতি চাওয়া হবে, দরজা খোলা হবে না, দরজা বন্ধ করে রাখা হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করেছিলেন। এই হাদিস বলার সময় একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতের দরজা, আসমানের দরজা খোলা হবে না, তাকে জান্নাতেও প্রবেশ করানো হবে না। কোন সময় পর্যন্ত? যতক্ষণ না উট সুতার সুইয়ের ছিদ্রের ভিতরে প্রবেশ করে, ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। উট কি সুইয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ করবে? এটা কি সম্ভব? উট তো সুইয়ের ছিদ্রের ভিতরে ঢুকতে পারবে না, ঢোকা সম্ভব না। এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাসূল বলেন। এভাবে তাকে প্রত্যেকটা স্তরে স্তরে তাকে কুৎসা রটনা এবং তাকে খুব বাজে মন্তব্য করবে ফেরেশতা। এই খবিসের নফস তোমরা কেন নিয়ে আসলা? আল্লাহ বলবেন, যাও তাকে দুনিয়াতে পাঠাও, তার কবরটা জাহান্নামের বাগিচা বানায় দাও।
জাহান্নামের গর্ত বানাই দাও তাকে। হাদিসের মধ্যে বলা আছে, যখন তাকে আবার কবরে নিয়ে আসবে, তার রূহটা তার দেহের মধ্যে যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আবার ফিট করে দিবেন, তখন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে, তার হাড্ডিগুলো একটা এভাবে আরেকটার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। একেবারে ছোট হয়ে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন জাহান্নাম থেকে আযাব আর গজব তার মধ্যে পতিত হতেই থাকে। এভাবে মুমিন ব্যক্তি এবং কাফির ব্যক্তির, পাপাচারী ব্যক্তির কবরের প্রথম আযাব, কবরের প্রথম শাস্তি, কিংবা মুমিন ব্যক্তির প্রথম এরকম শান্তিময় জীবন শুরু হয়ে যাবে। প্রশ্ন করবে, যখন তাকে উঠিয়ে প্রশ্ন করা হবে জাহান্নাম ব্যক্তিকে, তখন সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি কিছু জানি না। ওমা দীনুকা, বলবে লা আদরি, আমি কিছু জানি না। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিল, তুমি কি চিনো এই ব্যক্তিকে? সে বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি চিনি না, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। এভাবে রাসূলকে সে চিনবে না। যদি মুমিন ব্যক্তি হয়, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ওই তুমি কিভাবে এই প্রশ্নগুলো জানলা? সে বলবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু ওয়া তাসাদদাকতু, আমি এই প্রশ্নগুলো আল্লাহর কিতাবে পেয়েছি, আমি কিতাবের প্রতি ঈমান এনেছি এবং আমি সত্য সত্য হিসেবে এগুলোকে আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। যখন এই পাপাচারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কেন কোরআন পড়লা না, তুমি কেন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলা না, তুমি কেন এই সত্যকে সত্য হিসেবে তুমি মেনে নিলে না, তখন তার জন্য আফসোস আর আফসোস থাকবে। এই হলো মুমিন আর কাফির ব্যক্তির প্রথম কবরের দিন অথবা কবরের রাত্র হবে। কবরে আমরা জানি সকলকে প্রশ্ন করা হবে, কিন্তু কিছু কিছু মানুষকে কবরে প্রশ্ন করা হবে না। কোরআন ও হাদিস থেকে আমরা পড়েছি, এক নম্বর হচ্ছে নবীগণ। নবীগণকে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন না। কারণ এক নম্বর কারণ হচ্ছে নবীগণের সম্পর্কে কি করবেন? নবীগণের সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করেছিলাম। তো নবীদের ব্যাপারেই বান্দাকে প্রশ্ন করবেন, তো যে নবী তাকে প্রশ্ন আসে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে কবরের মধ্যে প্রশ্ন করার প্রশ্নই ওঠেন। এজন্য যারা নবী হবে, সমস্ত নবীরা, এদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন না। কেন? দ্বিতীয় কারণ হচ্ছে যারা শহীদ হবে, এরাও শহীদরাও আল্লাহ তাআলার কবরের মধ্যে তারা প্রশ্নিত হবে না, তাদেরকে প্রশ্ন করা হবে না। যারা দ্বীনের জন্য দেশ রক্ষার জন্য সহি নিয়তে যারা শহীদ হবেন, এরা কবরের মধ্যে, কবরের ফিতনার মধ্যে পড়বে না, মানে কবরের মধ্যে তারা প্রশ্নের মধ্যে তারা যাবে না। তো এক নম্বর হচ্ছে শহীদ নবীগণ, দুই নম্বর হচ্ছে সিদ্দিকগণ। হাদিসের ভাষ্যমতে সিদ্দিক যারা, সত্যবাদী। সত্যবাদী কেমন সত্যবাদী? যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান তারা সত্য হিসেবেই মেনে নিয়েছে, তারা এদিক সেদিক করে না। যেহেতু তারা প্রত্যেকটাই একেবারে ভালো করে তারা মেনে নিয়েছেন, সিদ্দিকগণ তারা কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। তিন নাম্বার শহীদগণ। শহীদগণও কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। চার নাম্বার সীমান্তে প্রহরীগণ, যারা দেশ রক্ষার জন্য, দেশের জন্য, ইসলামী দেশ, ইসলামী আইন দেশ, ইসলামী রাষ্ট্র, সে রাষ্ট্রের জন্য পাহারা দেয়, তারাও কখনো কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। পাঁচ নম্বর হচ্ছে ওই শিশু, মুকাল্লাফাতুশ শরিয়া, যার উপর এখন শরীয়তের কোনো বিধিবিধান এখনো হয় নাই, আমরা ছোট বাচ্চাকে আমরা জানাজা পড়াই না, এদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন না।
এদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, এমনি তারা কি বিনা হিসেবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, পাগল ব্যক্তি, যার দিমাগ ঠিক নাই, যার জেহেন ঠিক নাই। আল্লাহ দুনিয়াতে তাকে এভাবে কি করছেন, তাকে পরিচালনা করছেন, আখেরাতে কবরে তাকে প্রশ্ন করা হবে। পাগল ব্যক্তি, তার তো কোনো কি না, চেঞ্জ ঠিক নাই তার। এই 6 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি করবেন না, প্রশ্ন করবেন না। এই কবরের প্রশ্ন যদি আমরা দিতে পারি তাহলে আমাদের নাজাত হবে। আর যদি আমরা কবরের প্রশ্নের মধ্যে আটকে যাই, হাদিসের মধ্যে বলা আছে যে এই কবর হচ্ছে মানজিলাতুল আউয়াল ফিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। ফাইন নাজা মিনহু নাজা ফিল আখিরা, যদি সে এখানে নাজাত পেয়ে যায়, সে আখিরাতের প্রত্যেকটার ক্ষেত্রে কি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কি কবরের মধ্যে সে আটকে যায়, সে যদি মুক্তি না পায়, সে তার প্রত্যেকটা স্তর অনেক কঠিন হয়ে যাবে সেটা পার হতে। এজন্য ভাই, কবরে যাওয়ার আগে আগে আমাদের আমলগুলো ঠিক করা উচিত। কবরে যাওয়ার আগে আমাদের এই আমলগুলো সুন্দর করা উচিত। আজকে দুনিয়াতে আমরা আছি, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার রং তামাশা আমাদেরকে এভাবে ঘিরে ফেলেছে। একটা বিয়ের অনুষ্ঠান হবে, একটা যে কোনো অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের নামে যা হয় এই সমাজে একেবারে দুঃখজনক। আমরা মুসলমান হিসেবে একেবারে আমরা লজ্জিত। বাবা বলে আমি তো পারি না ছেলের সাথে, কি বলে আমি ছেলের সাথে পারি না, ছেলেরা করছে এগুলো। ভাই, আপনি কি ছেলের জন্ম দিয়েছেন নাকি ছেলে আপনাকে জন্ম দিয়েছে? কি ছেলে হলো আপনার এটা? এজন্য আমরা খুবই লজ্জিত, আমরা এই বিষয়গুলা, এই বিষয়ে খুবই লজ্জিত আমরা। এই যে একটা বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদের, এটা তো হিন্দুদের, এটা হিন্দুরা আমাদের উপর সেগুলো দেখাইছেন, আমরা সেগুলো দাবিত হয়ে গেলাম। মুসলমানের বিয়ে হবে সুন্নত তরিকায় হবে, আমরা মুসলমান না, আমরা আমাদের বিয়ে হবে সুন্নত তরিকায় হবে। আমরা কোনো হিন্দুদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করব? এই হিন্দুদের এগুলা এই বিয়ে অনুষ্ঠানটাই হিন্দুদের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান। দেখবেন, আপনারা দেখবেন, মোবাইলে দেখেন, হিন্দুদের অনুষ্ঠান আর যে অনুষ্ঠান হয় সেম টু সেম। তো আমরা মুসলমান হয়ে কি আমাদের ইতিহাস ঐতিহ্য থাকলো? আমাদের ঐতিহ্য কোথায় গেল? এজন্য প্রত্যেকের পায়ে হাত ধরে বলি আমি যে এগুলো আপনারা কইরেন, যুবক ভাইয়েরা, এগুলো আপনারা জানেন না। আল্লাহ রাসূল বলেন যে বিবাহের অনুষ্ঠানে খরচ কম হয়, এটার মধ্যে আল্লাহ তাআলার বরকত বেশি হয়। রিজিকে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকে, অনেক বরকত দিয়ে থাকেন। ইন্না আইসারুন নিকাহি বারাকাতুন, যেই বিবাহের মধ্যে খরচ কম হবে সেই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার বরকত বেশি হবে। এজন্য ভাই, প্রত্যেকই বলি, আমরা যারা দায়িত্বশীল আছি, বিশেষ করে দায়িত্বশীল যারা এই সমাজের মধ্যে, যারা সমাজ পরিচালনা যারা করেন, সমাজের মধ্যে যারা একটু টপ লেভেলে আছেন, সমাজ আপনারা চালান, আপনাদের কথা মতো সমাজ চলে, এদেরকে বলি আমি, আপনারা একটু এদিকে একটু দৃষ্টিপাত করেন। সমাজ আজ ধ্বংসের প্রতি কি একটা অঘটন ঘটে গেল। এই সমাজ কোন সময় আর হুঁশ হবে? এজন্য প্রত্যেকে বলি, যদি আমরাই যদি ক্ষেতের মধ্যে বেড়া দিছেন ক্ষেত রক্ষণাবেক্ষণ করার জন্য, এই বেড়া যদি ক্ষেত খেয়ে ফেলে তাহলে কি হবে? আর এজন্য আমরা আগে নিজেরা আগে সংশোধন হয়, তাহলে অন্যরা এভাবে কি হবে, সংশোধন হয়ে যাবে। আগে আমরা নিজেরা সংশোধন হয়, তাহলে দেখবেন অন্যরা এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যে এরা তো করে না, তাহলে আমরা কেন করি? এজন্য প্রত্যেকে বলি, এই সমাজ থেকে আমরা এই অনাচার, এই গুনাহের কাজগুলো আমরা ছেড়ে দেই, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আমি বললাম, আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে ঝামেলা, স্বামী স্ত্রী ঝামেলা, একজনে আরেকজনের কথা শুনে না, অশান্তি। কেন অশান্তি? এই গুনাহের কারণে তো অশান্তি হয়। যখন আমরা গুনাহ ছেড়ে দেব, তখন কিন্তু আমাদের সমাজে শান্তি থাকবে, ঘরে ফ্যামিলিতে অনেক শান্তি থাকবে। বাপ ছেলেকে মানে না, ছেলে বাবাকে মানে না,
কথা শুনে না ছেলে বাবার, কেন হয় এগুলো? এই যে একটা অনুষ্ঠান হয়, কতগুলো মানুষের কষ্ট হয় আপনারা দেখেন। আমি তো ইমাম সাহেব হিসেবে আমার কাছে অনেক অবজেকশন আছে। হুজুর আজকে ঘুমাইতে পারি নাই, সারা রাত্র এভাবেই চলে গেল, নামাজে আসতে পারি নাই, শেষ সাথে যা ঘুম ধরছে, অনেক কথা আসে। এজন্য এই মসজিদের পাশে দেখেন, আপনাদের এখানে মসজিদের কোরআন শরীফ আছে না? কোরআন রাখা আছে বাহিরে, এদিকে এই কোরআনগুলো কিন্তু কাঁপে, এই মসজিদের বিল্ডিং গুলো কাঁপে এটার আওয়াজে। আপনারা তো আসেন নামাজের সময়, নামাজের বাহিরে আপনারা আসেন, দেখেন যে বিকট আওয়াজ হয়, এই আওয়াজে মসজিদও গ্রিং গ্রিং করে এগুলা বাজে। এই কোরআন শরীফ গুলো কিন্তু নড়ে। আল্লাহর গজব কিভাবে আসবে? আসবে না কেন আল্লাহর গজবটা? কোরআন শরীফ গুলো কাঁপে। নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, আপনারা আল্লাহর হস্তে এখানে কোনো কিছু করেন না, জীবনে এগুলো ছাইরা দেন, ভালো পথে চলেন, আল্লাহর খাস রহমত বরকত পাবেন, সমাজে শান্তি পাবেন, পরিবারে শান্তি পাবেন, ব্যক্তি জীবনে শান্তি পাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়ার এই জিন্দেগিতে সুন্দর করে চলার, আখিরাতের পাথেয় কবরের সামানা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।